কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। তো জিরো জি ল্যাবসের যে অফারটি শেয়ার করবো, প্রত্যেকে জয়েন করে দিবেন। এটা একটা টেস্টনেট। এখানে তাদের যে টোটাল ফান্ডিং আছে, ফান্ডিং কিন্তু 325 মিলিয়ন। আর তাদের ইনভেস্টর যদি দেখি আমরা, এখানে দেখেন এনিমোকা ব্র্যান্ড থেকে শুরু করে এই ওকেএক্স ভেঞ্চার, স্যামসাং ভেঞ্চার, মানে যত বড় বড় এখানে আছে, এই অ্যালকেমি, যত বড় বড় ইনভেস্টর আছে সবগুলো কিন্তু তাদের এখানে ইনভেস্টর আছে। আর প্রজেক্টের যে ফান্ডিং আছে, ফান্ডিংটাও কিন্তু খুবই বেশি, 325 মিলিয়ন, কিন্তু কম না। তো যেহেতু 325 মিলিয়ন ফান্ডিং, আর তাদের এখানে যেহেতু ইনভেস্টর গুলো খুব ভালো একটা ইনভেস্টর আছে, তার মানে ধরা যায় এখান থেকে ভালো একটা প্রফিট হবে। তো আমি কিন্তু সব প্রজেক্টের ইউটিউবে ভিডিও করি না, যেহেতু এই প্রজেক্টে ভিডিও আপলোড করতেছি, তার মানে বুঝলেন এখানে কিছু একটা আছে। তো কয়েকদিন আগে দেখেন আমি কিন্তু এই ওয়ালরাসের যে টেস্টনেটটা ছিল, ওয়ালরাস টেস্টনেটটা কিন্তু আমি শেয়ার করছিলাম। তো দেখেন ওয়ালরাস টেস্টনেট থেকে কিন্তু আমার সাথে যারা কাজ করছে, আমার ইউজার যারা আছে, তারা কিন্তু সবাই এখান থেকে $500 থেকে শুরু করে এখানে প্রায় এই 2000 থেকে 2000 3000 এরকম ডলার ইনকাম করছে। তো আপনি যদি শুধুমাত্র এই অনলাইনে থাকেন বা সময় দেন, যদি কাজ না করেন, তাহলে কিন্তু আপনি কোনো কিছু হবে না। যেহেতু অনলাইনে আছেন, অবশ্যই কিন্তু কাজ করতে হবে। যদি কাজ করেন তাহলে অবশ্যই পেমেন্ট হবেন। আর যদি কাজ না করে শুধুমাত্র ঘুরে ফিরে থাকেন, তাহলে আপনি এখান থেকে কোনো কিছুই পাবেন না। তো ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা এখন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করেন নাই, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে অবশ্যই চ্যানেলটি পিন করে রাখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমাদের চ্যানেলে কিন্তু সবসময় যে ইনস্ট্যান্ট অফার বলেন বা নতুন নতুন টেস্টনেট বলেন, যত অফার আছে সবগুলো কিন্তু আমাদের এখানে শেয়ার করা হয়। তো আজকেও দেখেন আমি কিন্তু কালকে একটা অফার শেয়ার করছি, এখান থেকে আমরা মানে $16 থেকে শুরু করে প্রায় $20 মতন প্রফিট হয়েছে। তো আপনি যদি এখান থেকে এরকম ইনকাম করতে চান আমাদের সাথে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করে চ্যানেলটি অবশ্যই পিন করে রাখবেন। আরেকটা জিনিস, আজকে যে জিরো জি ল্যাবস এর অফারটা আছে, এখানে কিন্তু 1 পয়সা মাত্র কোনো রেফারেল কমিশন নাই। আপনি যেরকম কাজ করবেন ওরকমই আপনার প্রফিট হবে। মানে টেসলাতে কিন্তু তেমন কোনো রেফার কমিশন থাকে না, আর টেসলা থেকে রেফার কমিশন দেয়ও না। তো আপনি যেরকম করবেন, ফোকাস করবেন, ওরকমই প্রফিট পাবেন। আর এখন আপনি কাজ করবেন নাকি করবেন না, এটা ব্যক্তিগত আপনার ইচ্ছা। যদি কাজ করেন তাহলে ভালো একটা প্রফিট করতে পারবেন। তো আজকে যে অফারটি আছে, অফারটি জয়েন করার জন্য কি করবেন, এই যে এখানে ভিডিও ডেসক্রিপশনে দেখবেন এখানে মোর একটা অপশন থাকবে। আপনি যদি মোর অপশনে ক্লিক করে দেন, তাহলে নিচের দিকে আসবেন। আসার পরে দেখবেন এখানে এই যে এখানে এই কন্টাক্ট মি অন টেলিগ্রাম, এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে যদি ক্লিক করে দেন, সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পরে দেখবেন এরকম একটা পোস্টে আপনাকে নিয়ে আসছে। প্রথমে আমাদের কি করতে হবে, ওয়াতেতে জয়েন করার জন্য আমাদের প্রসেস লাগবে, যেহেতু জিরো জি ল্যাবস এর প্রসেস দরকার। তো তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখন প্রসেস নেওয়াটা খুব একটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, কারণ সার্ভার একটু খুব সমস্যা। তো আমি আপনাদের কি করবো, একটা বটের লিঙ্ক দিয়ে রাখবো। এই যে এখানে ফসেট থ্রি একটা বট দিয়ে রাখবো। ফসেট থ্রির উপর ক্লিক করে দিবেন। থ্রির উপর ক্লিক করে দেওয়ার পরে এটা বটটা স্টার্ট করে দিবেন। স্টার্ট করে দেওয়ার পরে কি কি করা লাগে করবেন। তাদের এখানে এই কিছু চ্যানেলে জয়েন করতে হবে। চ্যানেলে জয়েন করার পরে সেক অপশনে ক্লিক করলে হয়ে যাবে। এরপরে কি করবেন, এই যে এখানে স্টার্ট ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করার পরে আপনি এখানে যে কোনো প্রসেস আপনি এখান থেকে নিতে পারবেন। তো প্রথমত কি করবেন, যেহেতু আমাদের এখানে জিরো জি ল্যাবস এর এই প্রসেসটা দরকার, আপনি হয়তো প্রথম দিন একটু কম পাবেন। আপনি যদি 1 সপ্তাহ 4-5 দিন এখান থেকে টানা প্রসেস নিতে থাকেন, তাহলে আপনি এখান থেকে ইজিলি কাজ করার মতন প্রসেসটা পেয়ে যাবেন। তার জন্য কি করবেন, এই যে এখানে এরকম যখন ইন্টারফেস শো করবে, জিরো জি নিউটন এটা যেটা থাকবে টেসলার, ওই জিরো জিআই এর অপশনে ক্লিক করে দিন। এর অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে কি করবেন, আপনার যে মেটামাক্স অ্যাড্রেসটা আছে, বা যে ওয়ালেট দিয়ে আপনি টেসলাতে কাজটা করবেন, বা আপনার মেসেজ ব্রাউজারে যে মেটামাক্সটা আছে, সেই মেটামাক্সটা এখানে অ্যাড্রেসটা, ইথেরিয়াম অ্যাড্রেসটা এখানে দিয়ে সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনাকে এই প্রসেসটা দিয়ে, তো এটা গেল হচ্ছে প্রথম স্টেপটা কিভাবে প্রসেস নেবেন। এরপর এখানে আমি কিন্তু দুটা লিঙ্ক দিয়ে রাখছি, প্রসেস ওয়ান, প্রসেস টু। তো আপনি কি করবেন, এগুলো একটু ট্রাই করে দেখবেন। প্রসেস ওয়ান এর উপর যদি ক্লিক করে দেন আপনি, তখনই এরকম একটা ইন্টারফেস আসবে। অবশ্যই আপনি ডেস্কটপ সাইটটা অন করে দিবেন। ডেস্কটপ সাইট অন না করলে কিন্তু আপনি এখানে এরকম ইন্টারফেস পাবেন না, বা এরকম শো করবে না। কি করবেন, এই যে এখানে আপনার ইথেরিয়াম অ্যাড্রেসটা এর উপরে দিয়ে দিবেন। দেওয়ার পরে ক্যাপচা একটা ফিল আপ করে আপনি রিকোয়েস্ট ওজিটি টোকেনের উপর ক্লিক করে দিবেন। তো যদি সার্ভার ঠিকঠাক থাকে তাহলে আপনাকে প্রসেসটা দিয়ে দিবে, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে পাবেন না। এরপরে প্রসেস 2 আছে, 2 এর উপর ক্লিক করলে সেম অবস্থা। ওখানে ওয়ালেটটা কানেক্ট করে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিলে ওখানে এই প্রসেস রিকোয়েস্ট দিবেন। এই যে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন, যদি কানেক্ট না করেন তারপর চলবে। আপনার অ্যাড্রেসটা দিয়ে এখানে রিকোয়েস্ট এওজিআই এর উপর ক্লিক করে দিবেন, বা আপনি এখানে মেটামাস্কটা কানেক্ট করে নিলেন। আপনার ওয়ালেটটা কানেক্ট করার ফলে আপনার অ্যাড্রেসটা এখানে শো করবে, বা আপনি এখানে অ্যাড্রেসটা দিয়ে এই যে প্রথমে এই জিরো জিআই থাকবে, এখানে ক্যাপচাটা ফিল আপ করবেন, রিকোয়েস্ট এর উপর ক্লিক করে দিবেন। তো এটা যখন দিয়ে দিবে, এরপরে কি করবেন, এখানে
এই যে এর অপশনে ক্লিক করে ইউএসডিটি সিলেক্ট করে সেম অ্যাড্রেস দিয়ে আপনি এই ইউএসডিটিও নিবেন। এরপরে এখানে ইটিএস থাকবে, ইটিএসও নিবেন। এরপরে এই যে বিটিসি থাকবে, বিটিসিও নিবেন। মানে সবগুলো রিকোয়েস্টের উপর ক্লিক করলে প্রসেস এগুলো দিয়ে দিবে, কারণ আমাদের এখানে কাজ করার জন্য সবকিছু এগুলোই প্রয়োজন হবে। তো সবকিছু যখন এখান থেকে প্রসেস নিয়ে হয়ে যাবে, আপনি আশা করি আপনি একদিনে এসব প্রসেস নিয়ে পারবেন না, কারণ এই প্রসেস একটু খুব ক্রিটিক্যাল। এই বটের থেকে নেওয়ার পরে যা পান ওইটা দিয়ে আপনি কাজ করার ট্রাই করবেন। এরপরে কি করবেন, আপনি কিন্তু এখান থেকে বটের থেকে আগে না নিলে আপনি কিন্তু এখান থেকে এই বিটিসি বলেন, ইউএসডিটি বলেন, এগুলো কিন্তু নিতে পারবেন না প্রসেস গুলো। তার জন্য অবশ্যই আগে বটের থেকে নেবেন। বটের থেকে নেওয়ার পরে যখন আপনাদের এখানে প্রসেস নেওয়া হয়ে যাবে, এরপরে কি করবেন, এই যে এখানে সেন্ড লিস্ট দিয়ে রাখছে, সেন্ড লিস্টটা কপি করে আপনি মেসেজ ব্রাউজারে যাবেন, বা যে ব্রাউজার দিয়ে আপনি কাজ করতেছেন ওখানে যাওয়ার পরে সেম মেটামাস্কটা আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন। যেহেতু আমাদের এখানে এই আরপিসিটা অ্যাড করতে হবে, এই যে এখানে মেটামাস্কটা কানেক্ট থাকবে, তো কানেক্ট করে মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। এরপরে অ্যাড টু মেটামাস্ক এর উপরে ক্লিক করে আরপিসিটা অ্যাড করে নেবেন। অটোমেটিক্যালি আরপিসি অ্যাড হয়ে গেলে তখন কিন্তু আপনি এগুলো সবকিছুই দেখবেন। এই যে এখানে দেখেন আমার 11.11 মানে S0 GI টোকেনটা আমাকে দিয়ে দিছে, মানে আমাকে প্রসেস দিয়ে দিছে। আপনারা ওরকম শো করবে যখন আরপিসি এখান থেকে অ্যাড করবেন আর কি। তো এরপরে যখনই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, এখন আমাদের এই মূল কাজে ফিরে আসি। মূল কাজ করার জন্য কি করবেন, এই যে এখানে একটা আছে সোয়াপ টোকেন, সোয়াপ টোকেনের উপর ক্লিক, মানে এই লিঙ্কটা কপি করে আপনি সেম ব্রাউজারে যাবেন, মেসেজ ব্রাউজারে যাওয়ার পরে লিঙ্কটা সার্চ করে দিবেন। সার্চ করে দেখবেন এরকম একটা ওয়ালেট কানেক্ট করতে বললে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা যখনই কানেক্ট হয়ে যাবে, আপনি কি করবেন, উপরের দিকে ইউএসডিটি রাখবেন, নিচের দিকে রাখবেন কি, মানে ইটিএস রাখবেন। আমাদের এখান থেকে সোয়াপ করতে হবে। তো যেহেতু আমরা ওখান থেকে প্রসেস নিয়েছি, প্রসেস নেওয়ার পরে আমাকে কিন্তু ইউএসডিটি দিয়ে দিছে অলরেডি। এখন 10,000 ইউএসডিটি আমাদের টেস্টনেট প্রসেস দিয়ে দিছে। তো আমি এখান থেকে কি করব, আমি 10 ইউএসডিটি আমি ইথেরিয়ামে সোয়াপ করে নিব। এর জন্য এখানে 10 দিলাম, 10 ইউএসডিটি দিয়ে সোয়াপের উপর ক্লিক করে দিলাম। সোয়াপের উপর ক্লিক করার পরে আমার মেটামাস্ক থেকে কনফার্মেশন যেছে, বা আপনার মেটামাস্ক থেকে একটা কনফার্মেশন যাবে, তো ওখান থেকে কনফার্ম করে দিবেন। অবশ্যই আপনার কিন্তু প্রসেস থাকা লাগবে। আপনি যদি প্রসেস না নেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো কিছুই করতে পারবেন না। তো এখানে ট্রানজাকশনটা হইতে একটু সময় লাগবে, আপনি একটু ওয়েট করে নিবেন। যেহেতু তাদের এখনো সার্ভার পুরোপুরি ঠিকঠাক হয় নাই, সেহেতু আপনি একটু কষ্ট করে হলেও ম্যানেজ করে আপনি এখানে সময়টা একটু দিয়ে দিবেন আর কি। তো এইভাবে কি করবেন, আপনি ইউএসডিটি থেকে ইথেরিয়ামে নিবেন, এরপরে কি করবেন, ইউএসডিটি থেকে আবার বিটকয়েনে নেবেন বা বিটিসিতে নিবেন। এভাবে আপনি এখান থেকে যত পারেন ট্রানজাকশন বাড়াবেন, যত পারেন সোয়াপ করবেন। কারণ টেস্টনেট মানে অ্যাক্টিভিটি, আপনি যদি অ্যাক্টিভিটি না থাকেন তাহলে আপনি এখান থেকে এলিজিবল হবেন না বা পেমেন্ট পাবেন না। তো আপনি যদি এখান থেকে পেমেন্ট পাইতে চান, অবশ্যই কিন্তু আপনার এখানে অ্যাক্টিভ থাকা লাগবে। আমি বলবো আপনি এখান থেকে ডেইলি একবার হলেও এখান থেকে সোয়াপ করে নিবেন। কারণ একবার যদি অ্যাক্টিভ থাকেন তাহলে ডেইলি একটা করে ট্রানজাকশন করবেন, একটা করে অ্যাক্টিভিটি হয়ে যাবে। তো এরপর কি করবেন, এই যে যে 2 নাম্বার লিংক আছে, এই যে এখানে আপলোড ইমেজ আছে, আপলোড ইমেজের উপর এই লিংকটা আপনি সেম ব্রাউজারে ওটা সার্চ করে দিবেন। সেম ব্রাউজারে সার্চ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে কি করবেন, এই যে এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা কানেক্ট করার পরে এখানে আপলোড ইমেজ থাকবে, আপলোড ইমেজের উপর ক্লিক করে আপনি এখান থেকে যেখানে একটা ছবি সিলেক্ট করে দিয়ে ইয়ার থেকে এরপরে এটা আপলোড করে দিবেন। তো তাদের এখানে কিন্তু সার্ভার একটু খুব সমস্যা আছে, তার জন্য আমার এখানে হচ্ছে না। আপনি একটু ট্রাই করবেন প্রতিদিন। এরপরে যখন আপলোড হয়ে যাবে, আপলোডের উপর ক্লিক করে আপনার ট্রানজাকশন যাবে, ওখান থেকে ট্রানজাকশন যদি কমপ্লিট করেন তাহলে আপনার এখান থেকে এটাও অ্যাক্টিভিটি হয়ে গেছে। এরপর কি করবেন, এই যেখানে বাই ডোমেইন লিঙ্কটা আছে, এটাতে কপি করে আপনি সেম ব্রাউজারে এই সার্চ করে দিয়ে আপনার মেটামাস্কটা এখান থেকে কানেক্ট করে নেবেন। যখন এই মেটামাস্কটা এখানে কানেক্ট হয়ে যাবে, নিচের দিকে আসবেন, এখানে দেখবেন আপনার এই একটা সার্চ অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে আপনি একটা ডোমেইন নাম সার্চ করে দিবেন, 2 সংখ্যার হোক 3 সংখ্যার হোক, এখানে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে দেখবেন আপনার এখানে ডোমেইনটা শো করতেছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে ওয়েট করেন, এখানে দেখবেন এখানে কানেক্ট মেটামাস্ক আছে। তো কানেক্ট মেটামাস্কের উপর ক্লিক করে দিবেন। কানেক্ট মেটামাস্কের উপর ক্লিক করে দেওয়ার পরে মেটামাস্কে কনফার্ম যাবে, এখানে কনফার্ম করে নেবেন। দেখেন মেটামাস্কে কিন্তু এখানে ইয়ে করতে বলতেছে, তো এখান থেকে কনফার্ম করে একটু ওয়েট করবেন। যেহেতু সার্ভার একটু সমস্যা চলতেছে, এরকম কনফার্মেশন যাবে। যে দেখেন এখানে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে কিন্তু এখানে ডোমেইনটা মিন্ট হয়ে যাবে। এখানে ডোমেইনটা মিন্ট হয়ে যাওয়ার পরে নিচের দিকে দেখেন এই এনএফটি মিন্ট অপশন আছে। তো মিন্ট এনএফটির অপশন এই লিঙ্কটা কপি করে আপনি সেম ব্রাউজারে যাবেন। সেম ব্রাউজারে যাওয়ার পরে ওখানে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে আপনার ওয়ালেটটা ওখান থেকে কানেক্ট করবেন। ওয়ালেটটা কানেক্ট করার পরে
এখানে দেখবেন এই ওজি এই ইয়াটা শো করবে বা যতগুলো এনএফটি এখানে শো করবে। আপনি যে কোনো এখান থেকে 2-3টা পারেন বা 4-5টা পারেন, এখান থেকে এনএফটি মিন করার চেষ্টা করবেন। তো এখানে দেখেন এরকম মিন্ট আছে, তো আমি এখানে যদি যে কোনো মিন করতে যাই, ট্রানজাকশন যাবে, ট্রানজাকশন যাওয়ার পর দেখুন মিন্টও কিন্তু এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে। তো এরপরে কি করবেন, সাকসেসফুল যখন হবে নিচের দিকে দেখবেন এই ক্রিয়েট এনএফটি আছে, ক্রিয়েট এনএফটির উপর ক্লিক মানে এই লিঙ্কটা কপি করে আপনি সেম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে আপনার ওয়ালেটে কানেক্ট করবেন। ওয়ালেটে কানেক্ট করার পরে নিচের দিকে আপনি যে কোনো নাম লিখবেন, এগুলো আন্দাজে দিবেন, আমি আন্দাজে দিলাম। এখানে ওই সেন সিলেক্ট করে আপনি এই ওজি টেস্টনেট ওইটা সিলেক্ট করে দিবেন, আর নিচের দিকে এগুলো আন্দাজে দিয়ে দিবেন। আমি মিন প্রাইস 0.01 দিলাম, আর টোটাল সাপ্লাই এখানে 100 দিয়ে দিলাম। তো 100 দেওয়ার পরে নিচে এগুলো একটা এখানে ছবি আপলোড করে দিবেন, যে কোনো ছবি দিলে হবে এখানে। এরপরে কি করবেন, লাঞ্চ কালেকশনের উপর ক্লিক করে দিবেন, একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু আপনার এই ওয়ালেটে একটা ট্রানজ্যাকশন যাবে। তো ট্রানজ্যাকশন যখন যাবে তো আপনি এখান থেকে কি করবেন, ট্রানজ্যাকশনটা আপনি কনফার্ম করে দেবেন। তো ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। এটা ওয়েট করতে করতে দেখবেন আপনার এখান থেকে এই এনএফটিটাও এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপাতত এইটুকুই কাজ, তেমন কোনো কাজ নাই। যদি কোনো আপডেট আছে, আপডেট হওয়ার সাথে সাথে আমি জানাই দিব, শুধুমাত্র এইটুকুই করে রাখবেন এখন। আর এখানে অবশ্যই আপনি দেখবেন ডেলি একবার হলেও এখানে যাতে সোয়াপ লেখছে ওইখান থেকে সোয়াপ করার। তো টেস্টনেটে যদি কোনো এই ট্রানজাকশন বা এরকম অ্যাক্টিভিটি না থাকে তাহলে কিন্তু এলিজিবল হবেন না। অবশ্যই এখানে অ্যাক্টিভিটি থাকার ট্রাই করবেন, ডেলি একটা করে সোয়াপ করবেন। তো ভিডিও আছে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।